দি আমার ছাগল ধরে নিছে রে, আমার গোয়াল খালি করে থুয়ে গেছে রে, আমার ছাগল রে। কাঁদে না, কাঁদলে কি পাওয়া যাবে না? টাকা লাগবে তোমার জন্য আমার ছাগল হারা গেছে। এত বড় আস্ত একটা ছাগল তোমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল, তুমি তা দেখলে না? এই এই মিনছে, তুই বসে বসে আমার ভাত নষ্ট করো কেন? আমি তো চৌকি চৌকি রাখিছিলাম, কিন্তু কি দিয়ে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। তা কেমন করে বুঝতে পারবে? হ্যাঁ, পেটের টান পড়লে না বুঝতে পারবি? হ্যাঁ, আর তিনজনের মতো আমি যদি ওই এক বেলা খাওয়া দিতাম তাহলেই বুঝতে পারতি। 3 বেলা গরম গরম ভাত খাইস তো হাবাইতের মতন, তাই বুঝতে পারিস নে। হ্যাঁ, কি সব কথা এগুলি করছো? তুমি চুপ করো না। এই চুপ! এই দাঁড়া দাঁড়া কি দেখেছো? হ্যাঁ, আমার রূপ দেখেছো? যাও, যেখান থেকে পারো আমার ছাগলটারে নিয়ে আসো। কত স্বাদ করে আমি ছাগলটারে পালিছিলাম, আমার কলিজা দিয়ে আমি ছাগলটারে ভালোবেসেছিলাম, আমার কলিজা পূব দিক না পশ্চিম দিক, উত্তর দিক না দক্ষিণ দিক যাব কিছুই তো তাল পাচ্ছি না। তাল কি করে বাবা? যাও, যেদিকে মন চায় সেদিকে যাও, আমার ছাগল নিয়ে আসো, আমার গোয়ালে ছাগল দিয়ে দাও। ও ছাগল রে, তুই কমে গেলি রে। আল্লাহ, যে হারামজাদি আমার ছাগল চুরি করেছে, তার হাতে তুমি কুষ্ঠ রোগ দিয়ে দিও কান্না, কুষ্ঠ রোগ দিয়ে দিও। তার হাত যেন লুলা হয়, সেই বেটা যেন বা বেটি যেন গাড়ির তলায় পড়ে মরে, নৌকার থেকে ঝুলে মরে। আল্লাহ, তারে তুমি 100 বার কব, কেন কব না? সারে জানে তুই মাইরে জানে 10 বার করে মারে। আল্লাহ আল্লাহ, কেন মানে আমার এই কালা ছাগলটা দেখছি। কি রে, তোর হাতে কি? কাঠ নিয়ে কোনে যাচ্ছিস? ওই হোসেনের বাড়ি কাঠ দিতে যাচ্ছে। হোসেনের বাড়ি কাঠ দেওয়ার জন্য তুই যাচ্ছিস কেন? ফুলবার যাবে না? গোল আলু না সেদিন বাজার থেকে নিয়ে আসলাম। কিসের গোল আলু? আপনি না কলেন। আমি কলাম, বুঝতে পারিছি। তোর সঙ্গে কথা কওয়া যাবে না, যেখানে যাচ্ছিলি সেখানে যা। আচ্ছা দেখেন তো কিরকম দেখা যাচ্ছে। ওরে বাবা, যেভাবে পাউডার মেখে সাজগুজ করিছো, তা তো মনে হচ্ছে প্রেমিকের বাড়ি যাচ্ছ, কিন্তু বুতাম তো উল্টো লাগাইছো। প্ল্যান তো কতই করি, কিন্তু কোনো প্ল্যানই তো শেষ হয় না। এই, কিসের প্ল্যান? কি উল্টো পাল্টা কথা কচ্ছিস? হ্যাঁ, তোর সঙ্গে কথা বলে আমার প্রেসারই উঠে যায়। এরকম করে রাগ করছে কিসের জন্যে? যেখানে যাচ্ছিলি সেখানে যা। এই, আস্তে করে কথা বললাম, তুই শুনলি কি করে? হ্যাঁ, কি করে শুনলি? ইচ্ছা করে করিস? যা। ফাজিল ছেমড়া, ও তোমার ইচ্ছা করে এসব করে। জোরে কথা কলি শোনে না, আস্তে কথা কলি শোনে। হড় বচ্চা। চশমাটা খুব দামি, তাই না? আরে দামি আর কি, এটা তো বাংলাদেশে খুঁজে পাবা না, সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট ফ্লাইট আইছে। সিঙ্গাপুর থেকে আনা? হ্যাঁ। তা তুমি পেলে কোথায়? সাকিব খান গিফট করেছে। সাকিব খান দিছে? সাকিব খান সিঙ্গাপুরে গেছিল, সে যায় ওখানে একটা চশমা কিনেছিল শুটিংয়ের জন্য, বাংলাদেশে আসলো, আমি তার বন্ধু মানুষ, আমার দিয়ে দিল। সাকিব খান তো উপহার দিছে? ওরে এতে অবাক হওয়ার তো কিছু না, আমি তো কলাম তো অবাক হচ্ছিস কিসের জন্য? এটা কোনো সমস্যা হইলো? সাকিব খান আমার বন্ধু মানুষ, তার সাথে যে আমার গুড রিলেশন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। শোনো, সে যখন এফডিসিতে আসে, আইসা মনে করে আমার ছাড়া চলাই ফেরা করে না, এবং মনে করে যে বাদাম বুট যাই খাক, আমার ছাড়া সে খাবি না, বুঝছে না? সে বাদামও খায়?
ওরে কি করছো, সে মানুষ না, সে খাবি না কে? আর বাদাম হলো সাকিব খানের অনেক প্রিয় খাবার। কেন পত্রিকায় ছিল দেখো নাই? পত্রিকা দেখার সুযোগ পাই না। শোনো, মাঝে মধ্যে পত্রিকা পড়বে, না পড়লি পরে দেশ দুনিয়ার খবর, নায়ক নায়িকার খবর, কিরা কি করতেছে খোঁজ খবর পাইবে না। ভালো করে পড়বে, বুঝছো? আচ্ছা, শাকিব খানের সাথে তোমার যে এত সম্পর্ক, শাকিব খানে আমার এই গ্রামে আনা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে তো প্লেন ছাড়া, হেলিকপ্টার ছাড়া শুটিংয়ে যায় না। আমি তার এই গ্রামের মধ্যে আইনি, সে তো আসবেরই চায়। আমার কতবার বলেছে, এরে জামাল তোর গ্রামে নিবি নি? আমি চিন্তা করে না, আমার বাড়ি ঘরে যে অবস্থা, তার রাখবো না কনে? কেন আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়ি রাখবা, না হলে আমার বাড়ি রাখবা? তোমার বাড়িতে রাখি আর আমার মান সম্মান চলে যাক না? নিজের বাড়ি থুই আমি চেয়ারম্যান বাড়িতে সাকিব খানে রাখবো? সে বন্ধু মানুষ, আমার পেস্টিজ থাকবি নি? তোমার কাছে একটা কথা জানার আছে। কি দেন দেখো। আচ্ছা, শাকিব খান যে সিনেমায় প্যান্ট ট্যান্ট পরে, এগুলো কি বংবাজার থেকে কিনা, না অন্য কেউ তাকে কিনে দেয়? গ্রামে থাও তো মাথা মোটা, তোমার করে না কি কমো। সাকিব খান নিজে ঘুমোতে সময় পায় না, সে বঙ্গবাজারে প্যান্ট কেনার জন্য। শোনো, তার একটা পার্সোনাল টেলার আছে, সে বাড়িতে এসে প্যান্ট শার্টের মাপ দিয়ে বানা দিয়ে, বুঝছো? আমি সেটাই সন্দেহ করেছিলাম, আমার কথাটাই ঠিক হইলো। তাহলে চলো যাই, যাই। ছাগল কি খুঁজে পেলে? না, এখনো তো পাইনি। মার যা শুরু করেছে বাড়িতে আর টিকতে দিচ্ছে না জানো। আব্বাকে আর আমাকে গালি দিতে দিতে একদম শেষ করে ফেলাচ্ছে। চিন্তা করো না, ছাগল চলে আসবিনি। চলে আসবে কেমনি? তুমি কি জ্যোতিষী? না না, আমি সেটা করছি না। আমি করছি কি, এটা তো ছোটখাটো জিনিস না, এটা তো বিশাল একটা বড় ব্যাপার। এটা তো হজম করা সহজ হবি না। আর তাছাড়া আবার তোমাদের ছাগল, এটা যেই চুরি করুক হজম করা কঠিন হয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয়। ছাগলের জন্য ভাত মুখে তুলতে পারছি না। খারাপ লাগবে না কেন কও? সারাদিন ছাগলটাকে আমার পিছন পিছন ঘুরতো। আমারও মনটা খুব খারাপ হয়ে আছে তোমার মন খারাপ দেখে। আমিও খুব খুঁজেছি, আনিসের ফার্মে গিয়ে দেখে আসলাম, সেখানেও নেই। কেউ মনে হয় ছাগলটারে আটকায় রাখিছে। আটকায় রাখিস না, এতক্ষণে জবাই করে খাই ফেলেছে, যায় দেখো। না মানে আমার কাছে মনে হচ্ছে ছাগলটারে এখনো কেউ জবাই করিনি। মানে তোমাদের ছাগল না হলেই এতক্ষণে জবাই হয়ে যেত। কিন্তু আমার ধারণা যে চুরি করেছে তোমার মায়ের কথা চিন্তা করে হলেও তার গলায় ছুরিটা চালাতে পারবে না। খালি পরে ছাগল কিরা চুরি করেছে তুমি জানো? আমি জানবো মানে আমি কিরাম করে জানবো? না, তুমি জেরাম করে শিওর দিয়ে করছো, তাতে তো মনে হচ্ছে তুমি জানো। আমি আমার ধারণা থেকে কথাটা কলাম। ঠিক আছে, এখন তো দেখতেছি যে ছাগলের কোনো কথা কয়টাই ঠিক হবে না তোমার সামনে অন্তত। রাগ করতেছো কে? মা যেরম ভাবে আমাকে সারাক্ষণ গালি দিতেছে, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে যে কেমন লাগে, বুঝছো? ছাগলটা একটু খুঁজে দেখো না পাওয়া যায় কিনা, তা না হলে আমাদের বাড়ির ভাত একদম হারাম হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, তোমার সমস্যা মানে তো আমারও সমস্যা, আর এই গ্রামের সমস্যা। আর এই কাছের মানুষ হিসেবে আমি তোমার উপকার করব, এটাই তো সব সময় চাই, তাই না? তুমি একদম চিন্তা করো না, তুমি যাও, ছাগল আমি খুঁজে আনবো না, যাও। একটু ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ, একদম ভালো করে খুঁজে দেখবো, তুমি কোনো টেনশন নিও না, আমি একদম দেখতেছি, এক্ষুনি নিয়ে আসবো, যাও। এক্ষুনি আনবো আনবো, খুঁজে আনবো, খুঁজে আনবো। যাই। আর কি যে করি, ছাগল কি দিয়ে দিব নি? না, ছাগল দিয়ে দিতে হবে। আমার বিজলির কষ্ট তো আর ভাল লাগতেছে না। জঙ্কারি তো খুব বেশি কষ্ট দিচ্ছে আমার বিজলিকে। কি ব্যাপার, ডাকিছো কিসের জন্য? এই যে তোমাদের বাড়ির সবার দাওয়াত থাকলো, নাও। কিসের দাওয়াত? এই আমার বিয়ের দাওয়াত। তুমি বিয়ে করতেছো? হ্যাঁ, অসুবিধা কি? তুমি আমার
স্বপ্ন দেখে ফাঁকি দিয়ে এখন অন্যখানে বিয়ে করতেছো। কান্দো না তো, আরে তোমার সাথে একটু মজা করলাম। আরে তোমাকে ফাঁকি দিয়ে আমি কি অন্য কোথাও বিয়ে করতে পারি কও? তালিসে বললে মিথ্যে কথা বলেছিলাম। তালি পরে কার্ড। ও এই কার্ড, এটা হচ্ছে ওই যে আমার ফুলবাস ভাই আছে না, ওটা হুন্ডা কিনেছে। সে হুন্ডা কিনার আনন্দে গ্রামের সবাক দাওয়াত করে খাওয়াবি, এটা হচ্ছে সেই কার্ড। আর তোমারও দাওয়াত থেকে। এই কথা, আমি তো মনে করেছিলাম তুমি আমার সত্যি সত্যি ফাঁকি দিয়ে অন্যখানে বিয়ে করতেছো। আরে তোমাকে আমি ফাঁকি দিতে পারি, তুমি আমার জান না, লক্ষ্মী শোনা। আর তুমি আমার কলিজা। কি কইলে? কমলা লেবু খাবা? আমি এখন কমলা লেবু কোন যায় পাবো না? আরে বাজার ছাড়া তো কমলা লেবু পাওয়া যায় না। আরে কমলা লেবু না, তোমার আদর করে কলাম কলিজা। তুমি আমার দেওয়ান বাদশা। ও এটা একটা কথা বললে লুৎফা, এখনো বিয়ে করতে পারলাম না আর তুমি বাচ্চা কাচ্চার হিসাব করছো। আরে খোদা, ঠসা মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম বয়রা মানুষ আমি কোনোখানে দেখিনি। বাচ্চা কাচ্চা না, তোমারে আদর করে করলাম তুমি আমার দেওয়ান বাদশা, বুঝেছ? ও, এই কথা, তাহলে তুমি আমার দাওয়াত কবুল করেছো তো? তাইলে আসবা, হ্যাঁ পরে সবাই নিয়ে আসবা। ঠিক আছে, আসবো। তুমি এখন যাও। আচ্ছা টাটা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কিরম আছেন? চাচি কিরম আছে? বিজলি কি ভালো আছে? আমরা কেউই ভালো নাই রে বাপু রে, খুব পেরেশানির মধ্যে আছে। আর আমার উপর দিয়ে তো একটা ঝড় বয়ে যাচ্ছে বাপু। এ আল্লাহ, কি করছেন? কি পেরেশানি, কি হয়েছে? যে আমার একটা ছাগল ছিল কালা রঙের, হ্যাঁ মাথার উপর দিয়ে সাদা দুটি বর্ডার, হ্যাঁ। ওই ছাগলটা হারা গেছে। তো তো তোমার চাষি তো আমার খুব সন্দেহ করতেছে, কচ্ছে আমি মনে কয় চুপ করলিয়ে যা বেঁচে দিছি। ই আল্লাহ, কি করছেন? ভালো করে খুঁজেছেন? সারা গাঁও খুঁজেছি, কোনো জায়গায় তো পাচ্ছি না। ও আচ্ছা, ওই বেলতলায় খুঁজেছেন আর আমজাদের ঘরে খুঁজেছেন? ওর তো সেই মেলা দূর, ওখানেই তো যাওয়া হয়নি। ও নো প্লিজ, আপনি বসেন তো, পেছনে বসেন, আমি আমি আপনার নিয়ে যাচ্ছি, আসেন। ওঠেন। হুন্ডায় তো আমি কোনোদিন চড়ি নাই রে বাপু। আরে অসুবিধা নেই, আমি খুব স্মার্ট একজন হুন্ডা চালক, অসুবিধা নেই, আপনি ওঠেন, পেছনে ওঠেন। ডিসপ্লে পড়ে টয়ে যাবো। আরে না, কি করছেন না করছেন, বুঝছেন? আরে কাজে করতে লাগে, ভালো করে কাজ করতে হয়। পেছনে যান, পেছনে যান। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সুন্দর করে নিয়ে যাবো। আরে না, পড়বেন না। আরে চাচা এরকম করে না তো, তাহলে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার ঘোড়ার কাজ বিশাল সিরিয়াস, আপনি বুঝতেছেন না। আগামী মাসে 17 তারিখে আসতে আসতে আমাকে 2-4 দিন মার্ডার হয়ে যাবে না, বুঝতেছেন? তখন ঘন্টার খেলা আসে কি করবি না। আরে ভাই, তোমার ঘটনাটা তো সিরিয়াস, সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার ঘটনা তো বোঝা লাগবে। এখন আমি তো অন্যজনের শিডিউল খাইয়ে তোমার দিতে পারতেছি না ভাই। আপনি চেষ্টা করলেই পারবেন, ঝংকারি খেলাটা আর খাতা দেখতেছে না। হ্যাঁ, ধনকারি খালা খাতা দেখুক বা না দেখুক সেটা তো তার বিষয় না, বিষয়টা হচ্ছে আমার। এখন তো আমি আরেকজনের শিডিউল খাই তোমার দিব, সেই লোক যদি ওই ডেট অনুযায়ী আইসা হাজির হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখো তো। আমার ঘটনাকে অনেক সিরিয়াস, তার একটু বোঝা এখন আপনি কইলেই পারবেন না। ওরে ভাই, তোমার মতন সবার ঘটনা তো সিরিয়াস, আর সিরিয়াস না হলে কি কেউ ধনকারি খালার কাছে আসে? হ্যাঁ, আর এখন ব্যবসা যে চাপ যাচ্ছে, এই যে খাতাটা দেখতেছো না, এই খাতাটা মেনটেন করতে আমার জান বাইরে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। শোনো ভাই, ধনকারি খালা কাজের ক্ষেত্রে যে সিরিয়াস, ঠিক আছে, একদম কাজ শেষ না করে সেই বাড়ি থেকে ফিরতে পারে না। এইবার কও, আমি 2 গ্রামে শিডিউল মেনটেন করতে আমার কিরম হিমশিম খাওয়া লাগতেছে। হ্যাঁ, 17 তারিখের আগে ঝংকারি ভেঙে না পালে এবার বিবাদ হয়ে যাবে না। 2 দিন পর পরই আমাকে ধমকি ধামকি দিচ্ছে, কখন যে বাড়ির উপর হামলা করে সেই টেনশন আমার ঘুম হচ্ছে না। এই টাকাটা রাখেন আর শিডিউল কেন বাই করে দেন, না হলে আমার বড় বিপদ হয়ে যাবে না।
বিপদের মধ্যে ফালা দিলা। এখন আমি যে কার শিডিউল খাই তোমার শিডিউল দে বুঝতে পারতেছি না। একটু দেখেন এদিক ওদিক করে হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, কাল এক সময় আইসে শিডিউলটা জানিয়ে দেও। ঠিক আছে তুমি যা। এই দাঁড়া, এই তুমি যে আমার টাকা দিলা এটা যেন ঝঙ্কারি খেলার না জানে, বুঝতে পারছো ভাই? পাগল হয়েছে নাকি এই কথা বা কাগজ কই? না এটা তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। তাহলে পরের বার হয়তো তোমার দরকার যদি মিটে যায় তাহলে কিন্তু আমার আরো কিছু দেওয়া লাগবে। দেবো নি পরে আপনি ঠিক করে দিয়ে। আচ্ছা যাও। না টাকাটা ঠিকই আছে কিন্তু বিশ্বাস করা মুশকিল। টাকার যে কালার বাইরে হয়েছে কোনটা যা আসল আর কোনটা নকল বোঝা মুশকিল। তোমার দোকানে বই আমি কি কইছিলাম না? এই যে তোমার যে ছাগল গেল, এই ছাগল নিয়ে তোমার বউ আমাকে দুষবে। যা কয়েছিলাম ঠিক তাই হয়েছে, দেখছো তুমি? এখন আমাকে দুষতেছে। এই দেখো, এই যে সকালবেলা আমি দাঁত মাজতে মাজতে ঠিক এইখানে এসে দাঁড়াইছি। ও মা, আমার দেখে ওনার গলার আওয়াজ একেবারে তোমার হাই ভলিউমে উঠে গেল। কি জাতা ভাষায় আমার গালিগালাজ করা লাগলো। আমি একদম মুখ বন্ধ করে চুপ করে টাসকে মেরে দাঁড়াই থাকলাম। ও বাবা, ওই চুপ করে থাকা দেখে ওনার মনে হইলো আরো উনি উত্তেজিত হয়ে গেল, যা নাই তাই বলা শুরু করলো। সেই সময় যদি আমি একটা উচিত কথা কতাম, তুমি বিশ্বাস করো উনি যে কি করে ফেলতো, আজ রক্তারক্তি করে ফেলতো আমার সাথে। ও মা, তারপরে আমিও চুপ থাকতে না পেরে একটা দুইটা ভালো মন্দ কথা বলেছি। ও বাবা রে বাবা, মনে হইলো একেবারে বাড়ির উপরে বাজ পড়লো, টাটা শুরু হইলো একেবারে। আমি তাড়াতাড়ি করে কলপারে গেলাম, মুখ টুক দিয়ে ঘরে আসছি, তা দেখে ওনার আরো অভিশাপ দিয়ে বাইরে গেল। একেবারে গলা ছাইড়ে বাপ মা তুলে কথা বলা শুরু করলো তোমার বউ, জানো? দেখছো, শুনলে এই 2 দিন পর একই বিষয় নিয়ে এরকম গালিগালাজ, আমাকে দুষবে, আমাকে সুর করবে। হ্যাঁ, আমরা কি তোমার শত্রু? হ্যাঁ, নাকি তোমাকে জিনিস শুরু করতে যাবো? তোমার ক্ষতি করবো কেন? এখন যদি আমরা উচিত কথা কই দিই তাহলে পরে কি হবে? তখন তুমি আমার ভাববা যে তোমার বউয়ের পক্ষ নিয়ে, তখন আমাকে দুষবে। হ্যাঁ, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আর এক সময় মনে হয় যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি, নাইতে যেদিক 2 চোখ যায় আমি চলে যাই। এই জ্বালা আর আমার ভালো ঠেকতেছে না। কি করছো কি তুমি কি করছো? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি বাড়ি ঘর থেকে কোনে যাবে? হ্যাঁ, বাড়ি তো আমার, কিন্তু আমার তো কোনো অধিকারই নাই। এই চারটা কথা বলি, অধিকার নেই? আরে তোমার বাড়ি, তোমার ঘর, তুমি হচ্ছে স্বামী, তোমার অধিকার তুমি জোর করে আদায় করে নিবা। আসলে আমার মনে হয় কি ওই আমার বিয়ে করাই ভুল হয়। হ্যাঁ গো, ওর সাথে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। বাবা বাহ, কি সুন্দর, কত সুন্দর। আমার খেয়ে, আমার পরে, আমার নামে কি সুন্দর বাইরের লোকের সামনে বদনাম করতেছো। খুব ভালো থাকতেছে, তাই না? তাই তো কই, বাড়িতে তোমার মন বসে না কেন? সব সময় মনটা কেমন উড়ু 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 এমন করে। এখন আমার বুঝতে বাকি নাই। এই বুড়া খাটাস, চলো বাড়ি চলো, বাড়ি চলো, যাও যাও। ও, বুঝতে পেরেছি, আমারে বিয়ে করে তুমি ভুল করিস না। তালি পরে এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পেয়েছি। তুমি আমার খেয়ে, আমার পরে ওই বাড়িতে গিয়ে আমার নামে গিবত গাও। গিবত গাও? হ্যাঁ, সি 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 সি, ইচ্ছে করে তোর মুখটা এরম করে ধরে এতগুলো লবণ ঢুকাই মেরে ফেলি। হ্যাঁ, আলতাপ তোর কি হয় রে? কি হয়? হ্যাঁ, বলে আবার বিজলি, তোমারে নিষেধ কর। মা থামো না, তুমি কি শুরু করলে? শুরু করলো নিষেধ কর। ও মা, আজ দেখি জবান খুলে গিয়েছে, আলতাবের কান ভারিতে সাহস বেড়ে গিয়েছে। তার জন্যই তো বলি মানুষটা গেল কোথায়? কালি পরে এতক্ষণ ধরে আমার নামে গিবত গাওয়া হয়েছে, তাই না?
এই একটা কথা মনে রেখো, মানুষের টিক দিয়া আছে, ভিক দিয়া নাই, কথাটা মনে রেখো। আর যে পর সারা জীবন পরই থাকে। ওই আলতাপ আর ওই যে কমলা যতই রস নিয়ে কথা কোক, হ্যাঁ পর পর ও কখনো আপন হবি নেই। হ্যাঁ তখন যখন নাকি বিপদে পড়বা না, বিপদে তখন 2টা পয়সা দিয়েও আগায় আসবে না, বুঝেছো? হ্যাঁ আগায় আসবে না। মনে হয় ওনার ভাইরা ভাই হয় আর নাহলে শালা হয়। আব্বা আসো, খাতি আসো, আসো না, আসো আব্বা, আসো না আব্বা, তোমার কি হয়েছে? আসো। নাও খায় নাও। মা তুমি কিন্তু কোনো কথাই বলবে না, নাও তুমিও খেয়ে নাও। এই বিজলি, ওর পাতে ভাত দিবি নে, ওরে ক যেখানে গিয়ে আমার নামে গিবত গেছেছে সেখানে জাতি, সেখানে গিয়ে ওই হা করে ওই হাঁসের মতন কট 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 করে গিলে আসতে কর। পানি খাও, আব্বা পানি খাও, পানি খাও, পানি খাও। মা একটু শান্তি মতো খেতে দিবে? একদিনও তো তোমার জন্য শান্তি মতো খেতে পারি না আমরা। খেতে পারবে না, আমি জানি খুব খাই। হ্যাঁ আমি খালি আমার পেট চালাই না, তোদের জন্য আমি এত কষ্ট করি। হ্যাঁ সারাদিন আমি গাতর খাটাই, কষ্ট করি। আর 2টা কথা কলি, 2টা কথা কলি বাল, সবসময় আমি মুখ খুলি। হ্যাঁ শান্তি পাইস না তোরা, আমার জানি খুব শান্তি। যত দোষ আমার দোষ। ভালো করে মোড়ায় দে। আঙ্গুলগুলো একটু টানে দে তো। এই চুলে হাতে খালুজান, এই বয়স হলেও আপনার মাথায় চুলের কিন্তু কমতি নাই। এ আর কি চুল দেখতেছিস? এখন তো মনে কর যে চুল 12 আনা নেই। যৌবন খেলে যখন চুল ছিল তখন আমার বন্ধু বান্ধব সব কি বলতো জানিস? জি বলতো বম্বের নায়ক আমি নাকি অমিতাভ বচ্চন, বুঝতে পারিস? এই চুল দেখেই তো আমার বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলল রে। তাই নাকি? এই শোন, এই গল্প জানো আবার কারোর সাথে করিসনি? আচ্ছা। সেই কৈশোরে যখন স্কুলে পড়তাম তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা আমার এই চুলের প্রতি কি যে হিংসে শুরু করে দিল রে। আমারও তো খালুজান এরকম একটা হিস্ট্রি আছে। তোর হিস্ট্রিটা কর, পাড়া ভালো করে টেপ টেপ টেপ, খুব ভালো করে টেপ। খালুজান, ওই যে ফরম্যান স্যারের মেয়ে গোলাপি আছে না, ও আমাকে যতটা না বেশি পছন্দ করতো তার থেকে বেশি পছন্দ করতো আমার এই মাথার চুল। সে তো একদিন আমাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলো। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। স্যারের মেয়ে বলি কথা, কি কন খালুজান? শোন, ওই যে মদিনারে তো তুই দেখিসনি। সেই মদিনা আমারে এত ভালোবেসেছিল, সে ভালোবাসায় একদিন বিষই খায় ফেলাইল। আমারে যতগুলো মেয়ে ভালোবাসিছে জীবনে
সবই কিন্তু আমার এই চুলের জন্য রে। এই ভালো করে টেপ তো পাটা মোড়ায় দে। আচ্ছা খালুজান, এই খালাও কি আপনার এই মাথার চুলের জন্যই পছন্দ করেছিল? তা না তো কি তোর খালা তোমার চুলের জন্যই তো আমার সাথে বিয়ের প্রস্তাব দিল, বিয়ে হয়ে গেল। আরে টেপে তো ভালো করে, খালি গল্প করি। আর একটা কোশ্চেন ছিল খালুজান। কি করছেন? ভালোবাসা জিনিসটা আসলে কি রা? ভালোবাসা জিনিসটা কি, তাই না? আচ্ছা, ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। তা আমার কাছে মনে কর যে ভালোবাসা হইল মানুষের একটা পাগলামি ছাড়া কিছুই না। আরে ভালো করে টেপ তো একটা মোড়ায় দে, পাটা একটু মোড়ায় দে। এই তোর খালা মনে হয় তোর ডাকছে, কথাটা শুনে আইসে আমার পিঠটা আবার একটু আচ্ছা খালুজান, খালা আসছি খালা। খালু, এনে বসে রয়েছেন কে? বাড়ি যাবেন না? বাড়ির সে এখানেই শান্তিতে আছি, সেই জন্যই ভাবিছি রাতটা আমি এখানেই কাটা দেবো, বাইরে যাব না। কে, কি হয়েছে? কি হয়েছে জানো না? যখন তেন ছাগল হারাইছে সেখন তেনই ঝনঝনানি বেগম আমার গালিতি আমার পিত্তিটা জ্বলা দিছে। কত এই ছাগল বলে আমার দোষে হারাইছে, আমি বাড়ির মানুষ হয়ে বাড়ির জিনিস নষ্ট করবো, এটাকে আমি চাই? সেই জন্য আমি ভাবিছি আমি আর বাড়ি যাব না, এখানেই রাত কাটা দেবো। খালু, আপনি বাড়ি যান, আজকে রাত্রির মধ্যে আমি ছাগল নিয়ে আসতেছি, সন্ধান পাইছি এক লোকের কাছ থেকে। আপনি বাড়ি যান। হ্যাঁ, খোঁজ পাইছাও? হ্যাঁ পাইছি। তাহলে আমিও তোমার সাথে যাব। না না না, সেটা যাওয়া যাবে না, আমি একাই নিয়ে আসতেছি, আপনি এত টেনশন নেন না, আপনি চুপচাপ বাড়ি যান, আমি নিয়ে আসতেছি। তুমি একাই যাবে? চলেন তো, এত কথা কইেন না, একাই যাবো। ওঠেন। ছাগল ছাড়া কেমনি যাবো? ছাগল আমি নিয়ে আসতে পারবো, ওঠেন। খালি হাত পায়? আরে যান তো বাড়ি। ছাগল ছাড়া বাইর যাব? ছাগল ছাড়া যাব? হে মুরাদ, ছাগল ছাড়া বাড়িতে গেলি তো জঞ্জালে আমার গাড়িতে পাগল বানা ফেলাবে। আরে আমি নিয়ে আসতে তো ছাগল, এত টেনশন করার কিছু, আপনি বাড়ি যান। চলে ছাগল ছাড়া বাইর যাব? যান তো। আলতাফ ভাই আসো। ভাই একটা চা বানাও। এই গেছিলাম লতিফ খলিফের বাড়ি, তো একটা জামা বানাতে দিয়েছিলাম, জামাটা নিয়ে আসলাম। তো দেখো তো জামাটা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, রং তো ভালোই মনে হচ্ছে। জামাটা গায়ে কেমন দেখা যাচ্ছে দেখো তো। জামাটা বানাচ্ছে আমার গায়ে। ভালো। তা কি ব্যাপার? ঈদ নাই, পুজো নাই, নতুন শার্ট বানাচ্ছিস, কি ব্যাপার? ব্যাপার আর কি, চেয়ারম্যানের বাড়ি দাওয়াত পড়েছে, তাই সবাই যাবে নতুন জামা পরে, আর আমি যাব পুরাতন জামা পরে। এটা কেমন করে হয়? মেম্বারে ফেল করেছি, তাই বলি কি পুরিন জামা পরেই যাব? ভাবলাম চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাওয়া হবে, আবার নতুন জামা হবে, দুইটা কাজ একসাথেই হবে। তাহলে এবারে চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ঠোঁটের উপর তেল ঢুলতেছিস? চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য ঠোঁটে কি তেল আমি একা ডলতেছি? এই গ্রামে সবাই ডলতেছে, আমি ডললেই দোষ, যত দোষ নন্দে ঘোষ। তোর পেটে থাকলে জিলাপি হয়, আর টাকা থাকলে তা কতভাবে খরচ করা যায় তার আর কি কব। মোটরসাইকেল কিনেছে, তাই গরু মেরে খাওয়াচ্ছে। আচ্ছা, যদি হেলিকপ্টার কিনতো তাহলে এবারে কি করতো ক? আমার জীবনে প্রথম দেখলাম মোটর সাইকেল কেনার জন্য কাঠ ছাপা দাওয়াত দেয়। আরে তোর তো বয়স কম, দেখ কত দেখেছিস, আমি দেখেছি, তারপরে করছি যে আমার জীবনে আমি এই প্রথম শুনলাম যে মোটরসাইকেল কিনে কেউ গরু মেরে খাওয়াচ্ছে। যাক, গ্রামে অনেকদিন পর গরু কেটে আয়োজন হচ্ছে, এটাই বড় আনন্দ, নাকি কও? ঠিক করেছিস। তোমরা সবাই যাবা নাকি? সবাই যদি যায় তো আমাদের কি না গিয়ে উপায় আছে? যাবো।
আর বলিস নে, তোর খালু তো এই দাওয়াতে যাতে রাজিই হচ্ছিল না, বলে এটা কোনো দাওয়াত হইল? নাক ফুটানি কান ফুটানির আয়োজন হলেও না হয় একটা কথা ছিল। কি আর কব, বিষয়টা আমার কাছেও না খালা কিরাম ঠেকতেছে। একটা শখ করে জিনিস কিনেছে, তার জন্য এত আয়োজন করে দাওয়াত দিতে হবে? আমি খুব কষ্ট করে তোর খালুক বুঝাইছি, সব বিষয়ে এত নাখোশলি চলে না। হাজার হলেও গরু মেরে পুরা গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াবে। এরম দাওয়াতে না গেলে কি হয়? চেয়ারম্যান বলে কথা, আপদে বিপদে তার কাছেই তো আমাদের যাওয়া লাগে। চেয়ারম্যানের দাওয়াত অমান্য করা যাবে না। আমরাও জাতাম না। সেদিন ফুলবাসের মা এসে মাকে অনেক করে ধরেছে, আর ফুলবাস তো কইই যাচ্ছে বারবার, তার জন্য জাতি লাগবে। ওইটাই তো কথা, গ্রামে বাস করতে হলে অনেক রীতি রেওয়াজ মাইনে চলতে হয়। শুনলাম তো ঢাকা থেকে নাকি লোকজন আসবে। ওগের অনেক আত্মীয় স্বজন তো ঢাকায় থাকে, তুমি জানো না খালা? বড় বড় দরবারের লোকজনের সঙ্গে ওগের পরিচয়, বুঝছো? ফুলবাসের মান নাকি খালাতো ভাই হাবিলদার। তাইলে তো সেখানে যেরাম সেরাম কাপড় চাপড় পরে যাওয়া যাবে না রে? যেমন দামি মানুষ তেমন দামি কাপড় চোপড়। সেজন্যই তো আমি দাওয়াতে যাওয়ার জন্য একটা নতুন জামা বানাইতে দিচ্ছি, জানো? এত বড় আয়োজন, নতুন জামা না পরলি পরে হয়? আমিও তো খালুক কইছি এই অনুষ্ঠানের আগে আমার একখান কাতান শাড়ি কিনে দিতে হবে। আল্লাহ খালা, তুমি না আদরের বেটির মুখে ভাতের সময় একটা নতুন শাড়ি কিনলে? ওইটা না পাথর কুচি ইন্ডিয়ান। তোর খালু অবশ্য আমাকে কইনি দেবে কি দেবে না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মুষ্টি চাল বিক্রি করে হলেও একখান কাতান আমি কিনবই কিনবো। তুই দেখিস যেরকম হিসাবে তুমিই পারবে, আমার মা হলে জীবনে পারতো না। অমনি মুখে বেরিয়ে দে, তোর মান নিয়ে আমার দাওয়ায় বসে কিছু কইস না। কোন দিক দিয়ে কি শুনে ফেলবে না পরে বলবো না তোর বাপের মতো আমিও তোর কান ভাঙা নিয়ে দিই। তুই মুখ বন্ধ করে বসে থাক। মা যতই বলুক, ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে খালা। শুনো, মনে করো না আমি কিছু বুঝি না, সবই বুঝি, শুধু মা দেখে কিছু করতে পারি না। মার নামে খারাপ কথা কতি নেই, হাজার হলেও মা কম কষ্ট করে না তোমাদের জন্য। বাদ দাও এসব কথা, বেশি বুঝতেছেও না, তোমার বয়স কম। তোমার এই ব্যবসাটা কতদিনের? 14 বছরের ব্যবসা। ছোটবেলার থেকে কসাইগিরি করছি, আমার দাদাও কসাই ছিল। বাহ, তাহলে তো তোমাদের পুরো বংশটাই কসাই। হ্যাঁ, ছোটবেলার থেকে আব্বাকে গরু জবাই করা দেখতেছি, তবে লোকজনের কসাই হিসেবে আমাকে ভালোই চেনে। সেজন্যই তো তোমার সাথে করে নিয়ে যাচ্ছি। গরু ছাগল কেনার কাম যে কি ঝামেলার, কেন যে এই আয়োজনটা করতে গেলাম। চিন্তা করেন না, আমি যখন যাচ্ছি গরু কেনায় ঠকবেন না। শোনো, সারা গ্রামের মানুষজন কিন্তু দাওয়াত করেছি, কথাটা মাথায় রাখা লাগবে। ওই ছোটখাটো গরু কিনলে কিন্তু হবে না নে। চিন্তা করবেন না, হাটে যায়। চলো, আল্লাহর নাম নিয়ে হাঁটেই যাই।